বিএনপি অবশেষে নিজেরাই বুঝে গেছে এবং নিজেরা স্বীকার করছে তারা যে ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে তারা আর কখনোই বের হতে পারবে না। এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে দাবেদারি চুক্তি বিএনপি ইউনূসের আমলেই করেছে, এই চুক্তিটা করেছে বিএনপি, কারণ ইউনূস জানতেন যে তার ক্ষমতা আর 3 দিন পর নাই। 3 দিন পর বিএনপি ক্ষমতা আসবে এটা তিনি ভালোভাবে জানতেন, কারণ বিএনপিকে ক্ষমতা এনে দিবেন এটা ইউনূসের মেটিকুলাস ডিজাইন পরিকল্পনা ছিল এবং নির্বাচন সবকিছু ওইভাবেই সাজানো হয়েছিল। যার ফলে বিএনপির স্পাই খলিলুর রহমানকে নিয়েই ইউনূস যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তিটা করেছিলেন এবং সেই চুক্তি দেখভাল করা বা এখন ওই খলিলুর রহমানই আছেন দায়িত্বে। এর মানে নির্বাচনের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তির আড়ালে যে দাবেদারি চুক্তি, যে গোলামি চুক্তি হয়েছে, ওই চুক্তি মূলত ইউনূস সরকার করেছে কথা না বললে ভালো হয়, এটা বিএনপি সরকার করেছে। তারেক রহমান সব জানতেন, 32 পেজেস ভালোভাবে তিনি স্ক্রুটিনাইজ করেছেন এবং তারেক রহমানের লোক খলিলুর রহমানই কিন্তু এগুলোর নেগোসিয়েশনে বা সবকিছুতে নেতৃত্ব দিয়েছেন। বুঝতে পারছেন? এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই ধরনের চুক্তি যারা করে ওটা একটা ফাঁদ, ওই ফাঁদ থেকে বের হওয়া যায় না। আমরা যেটা বলি যে গোলামি চুক্তি, যেমন $3.7 বিলিয়ন দিয়ে তাদের কাছ থেকে বোয়িং কিনতে হবে, যেটা মরার উপর খারাপ। পুরো বাংলাদেশের জন্য যুগ যুগ ধরে ওই বোয়িং এর বোঝা আমাদের বইতে হবে, হাজার কোটি টাকা আমাদের লস গচ্ছা যাবে, কোনো লাভ হবে না। কিন্তু তাদের কাছ থেকে কিনতে হবে। আমাদের কৃষি পণ্যের অনেক কিছুর কাঁচামাল তাদের কাছ থেকে কিনতে হবে, যেটা আমরা কিনতে পারি 10 টাকায় সেটা আমেরিকার কাছ থেকে কিনতে হবে 90 টাকায়। আপনি চিন্তা করেন। এবং আমেরিকার যত অচল মাল আছে সেগুলো বাংলাদেশে চালিয়ে দিবে। শুধু এটা না, এবং কৌশলগত স্ট্র্যাটেজিক শব্দটা এই চুক্তির মধ্যে অনেকবার আছে, অথচ বলা হয় এটা বাণিজ্য চুক্তি। এর মানে চীনের কোনো প্রেজেন্স, চীনের কোনো স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাংলাদেশে হতে পারবে না, এটা ওই চুক্তিতে নিশ্চিত করা হয়েছে। ইনিয়ে বিনিয়ে বা ইশারা ইঙ্গিতে চুক্তিতে অনেক কৌশলগত বা অনেক সিম্বলিক পরিভাষা থাকে। এবং এই ইন্দো প্যাসিফিক যে স্ট্র্যাটেজি যুক্তরাষ্ট্রের বা আমাদের এই অঞ্চলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে নীতি আদর্শ, এগুলোর গ্যারান্টি ওই বাণিজ্য চুক্তির আড়ালে দেওয়া হয়েছে। ভারতের ইন্টারেস্ট সেভ করা হয়েছে, কিন্তু চীনের কোনো ইন্টারেস্ট নেই। রাশিয়ার কাছ থেকে আমরা তেল গ্যাস কিছুই কম দাম কিনতে পারবো না। আমেরিকার কাছে আব্বা আব্বা বলে অনুমতি চাইতে হবে। বাচ্চারা যেরকম স্কুলে যাওয়ার সময় আমরা ছোটকালে দেখতাম যে আব্বার কাছে 2 টাকা, 5 টাকা তখন কঠিন ছিল, 2 টাকা চাইতাম, ওইরকম যে আব্বা 2 টাকা দেন, 2টা টাকা দেন, ওইরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে আব্বা আব্বা বলে যে আব্বা রাশিয়ার কাছ থেকে একটু তেল কিনতে দেন, একটু গ্যাস কিনতে দেন, নইলে সমস্যা, এভাবে করতে হচ্ছে। তো দর্শক, এই চুক্তি থেকে বিএনপিও জানে যে এই চুক্তি ওটা একটা তাবেদারি চুক্তি, গোলামি চুক্তি। অবশ্য বিএনপির নীতি নির্ধারকরাও এটা জানতেন না, এটা তারেক রহমান এবং বিএনপির এসপি খলিলুর রহমান এরা কয়েকজনে জানতেন, সবাই কিন্তু জানতেন না, কারণ এটা বিএনপির কাছে পুরো কপি সবার কাছে পাঠানো হয়নি। বা আমির খসরু মাহমুদ চৌধুরী এরকম 2-4 জন জানতেন, শ্যামা ওবায়দ এরা হয়তো বা জানতেন। এখন ওখান থেকে যে বের হওয়া বিএনপির পক্ষে সম্ভব নয়, এটা এখন স্পষ্ট হচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, দেখেন আমাদের অর্থ উপদেষ্টা বলছেন, রাশেদ আল মাহমুদ তিতুমির, তিনি বলছেন মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল। মানে যেহেতু ওই চুক্তি থেকে বের হয়ে আসা কিছুতেই সম্ভব নয়, ওখানে বাংলাদেশকে তাবেদারি করতেই হবে, এই জন্য এখন তারা ওই চুক্তিকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন, ওই চুক্তির পক্ষে বৈধতা উৎপাদন করার চেষ্টা করছেন। এতদিন যতদিন গোপন রাখতে পেরেছেন গোপন রেখেছেন। যে এটা পাবলিশ হয়েছে, মিডিয়া এটা নিয়ে লেখালেখি হচ্ছে, কয়বার শ্যাল আছে, কয়বার উইল আছে, এটা নিয়ে গবেষণা হচ্ছে, এবং কোন কোন এমপি এটা পার্লামেন্টে উত্থাপনের দাবি করেছেন। এখন তারা এটা গোপন রাখতে পারছেন, এখন বলছেন যে না না, এই চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল। এবং এই যে অর্থ উপদেষ্টা, তিনি একজন মার্কিনপন্থী লোক, যে চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল। এটা কেন বলতে হচ্ছে? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র খোঁজাচ্ছে যে চুক্তি বাস্তবায়ন কেন শুরু করো না, স্টার্ট নাও। এবং বিএনপি বলছে যে আমরা তো বেকায়দায় পড়েছি, কিভাবে করব, পরিবেশ নাই তো। কিন্তু তারা বলছে না, এটা করতে হবে। আমরা তো চীনের সাথে যুদ্ধ করে, ইরানের সাথে যুদ্ধ করে $31 বিলিয়ন মারা খেয়েছি, আরো বেকায়দায় পড়েছি। অতএব বাবা, তোমরা এই চুক্তি বাস্তবায়ন শুরু করো। কিন্তু বিএনপি সরকার শুরু করতে চাইছে না, তারা চাপ দিচ্ছে। তো এখন বলতে হচ্ছে না 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 না, এই চুক্তির প্রতি আমরা শ্রদ্ধাশীল, চুক্তি মানবো, একটু 2 দিন সময় দেন। আর এই জনগণ যেহেতু চুক্তির বিরুদ্ধে খেপে যাচ্ছে, জনগণকে আমরা বিশ্বাস করাতে পেরেছি চুক্তি একটা তাবেদারি চুক্তি, বাংলাদেশে মার্কিন গোলাম বানানোর চুক্তি,
এবং এই চুক্তির জাতাকলে পিষ্ট হয়ে বিএনপি একদিন ধ্বংস হতে পারে, বিএনপির পতন হতে পারে। এবং এই চুক্তি থেকে বের হতে চাইলে বিএনপি সরকার টিকবে না। এটা যখন মানুষকে বিশ্বাস করাতে পেরেছি, তখন বিএনপি সরকারের লোকজন এটার পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করছে। যেমন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে না না, এরকম চুক্তি ইন্দোনেশিয়া করেছে, ভিয়েতনাম করেছে। আরে আমরা কি ইন্দোনেশিয়া ভিয়েতনাম? তাদের স্ট্র্যাটেজিক এবং ভৌগোলিক লোকেশন, জিওগ্রাফিক্যাল লোকেশন আর আমাদের লোকেশন কি এক? তারা কি, তাদের সাথে কি চীনের এইভাবে সম্পর্ক আছে? বা তাইওয়ানের সাথে কিভাবে তুলনা দেয়? তাইওয়ান এটা একটা বিশেষ রাষ্ট্র, তার সাথে তো বাংলাদেশের কোনো তুলনাই চলে না। মানে ভুজুং বাজুং বুঝিয়ে এই চুক্তির পক্ষে বৈধতা উৎপাদনের চেষ্টা করছে বিএনপি সরকার। এবং এই অর্থ উপদেষ্টা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সুফল কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকার অঙ্গীকারবদ্ধ। এর মানে এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে এটা, যেহেতু ওই চুক্তি থেকে বের হওয়া কিছুতেই সম্ভব না, মানে সবাইকে বোঝাচ্ছে এটা ইনিয়ে বিনিয়ে, চুক্তি থেকে বের হওয়া সম্ভব না। চুক্তি ওটা একটা ফাঁদ, ওই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব না। কিন্তু ওই যেহেতু বের হওয়া সম্ভব না, অতএব ওই চুক্তির মধ্যে থেকেই কিভাবে বাংলাদেশের একটু লাভ হয় বাবারা, আমরা সেই চেষ্টা করি। ওই চুক্তি থেকে বের হওয়া সম্ভব না, তোমরা চুক্তি থেকে বের হওয়ার বুদ্ধি দিও না, বরং ওই চুক্তির মধ্যে থেকে কিভাবে আমাদের 2 পয়সা লাভ হয় সেই বুদ্ধি পাল্লে দাও। এরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার। বুঝতে পারছেন তাদের অসহায়ত্ব? তারা জানে যেখান থেকে বের হওয়া যাবে না। বিষয়টা হচ্ছে এরকম, যেমন ধর্ষণ যখন মাস্ট হয়ে যায়, যে নিশ্চিত ধর্ষণ হবেই, আপনাকে ধর্ষিত হতেই হবে, তখন কি আর করণীয়? তখন অনেকের থিওরি, এটা ইসলামের থিওরি না, যে আপনি এনজয় করেন, না এত কষ্ট পেয়ে লাভ কি? এরকম যে বিএনপি ধর্ষণের মুখে যুক্তরাষ্ট্রের, কি করবে? অযথা নিজেকে কষ্ট দিয়ে লাভ আছে? তার চাইতে বলে যে আসুন আমরা এনজয় করি। অবশ্য ধর্ষণ এনজয় করা এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না, কিন্তু অনেকের থিওরি যে হোয়েন রেপ ইজ মাস্ট এনজয় ইট। তাই বিএনপি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করে ফাঁদে পড়েছে, বের হওয়ার কোনো কায়দা নেই। এখন বলছে যে লেটস এনজয় ইট, এর মধ্য থেকে যতটুকু সুফল পাওয়া যায় আমরা চেষ্টা করি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সুফল কাজে লাগে দেশের অর্থনীতি শক্তিশালী করতে বর্তমান সরকারের অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন। মানে বর্তমান সরকার অঙ্গীকারও বলছে এবং সুফল বয়ে আনতে হবে এটাও বলছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি হচ্ছে একটা তাবেদারি চুক্তি, এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি স্বাধীন হবে না। এবং হ্যাঁ, যদি আজ থেকে 20 বছর আগে মার্কিন হেজিমনি যেরকম ছিল, সারা পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের জয় জয়কর, তাদের টাকার অভাব ছিল না, যাকে ইচ্ছা তাকে বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে দিতে পারতো, মার্কিনপন্থী দেশগুলোই ভালো ছিল, এরকম থাকলে একটা কথা ছিল। কিন্তু এখন তো মার্কিন যুক্তরাষ্ট্র নিজেরাই বেকায় দেয়, তারা কাউকে কিছু দিতে পারছে না। এখন হচ্ছে চীন রাশিয়ার যুগ চলে এসেছে, তারা বিভিন্ন জায়গায় যুদ্ধ করে ধরা খাচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, তাদের দেশে বেকারত্ব। এই পরিস্থিতিতে এই চুক্তির মাধ্যমে অর্থনীতির সুফল বয়ে আনা একদম সম্ভব নয়।